প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 4 জুলাই 2026। আজকে আবহাওয়ার অবস্থা খুব ভালো। ওই যে সূর্য অস্ত যাচ্ছে, প্রায় মাটির দিকে চলে যাচ্ছে আর কি। হয়তো আর 15 মিনিট পরে মাগরিবের আজান দেবে। অথচ আবহাওয়া এত সুন্দর পরিষ্কার, গতকালকেও আবহাওয়া খুব পরিষ্কার ছিল। আজকের আবহাওয়া খুবই সুন্দর, আসলে দেখার মতো। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি! এগুলো আসলে অনুভব করা যায় মাঠে ঘাটে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় গেলে আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার সৌন্দর্য দেখা যায়। সমুদ্রের পাশে, এই শহরের মানুষ অতটা অনুভব করতে পারে না বাইরে না যাওয়া পর্যন্ত। এই যে মাঠের খোলামেলা পরিবেশ, এর মধ্যে এই যে গাড়লগুলো খাচ্ছে, কত ভালো লাগছে। আজকে দুপুরে 2-1 ফুট পানি হয়েছে, আসলে পানি হয়নি বললেই চলে, 3টার পরে। তো সেই আমাদের এলাকায় একটা কথা আছে যে রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এরকম আর কি। তো আসলে খেকশিয়ালের বিয়ে হওয়ার মতো পানিও হয়নি, 1-1 ফুট পড়ে আর পড়ে তাই। আবহাওয়া মোটামুটি ভালোই গেছে, দুপুরে একটু গরম ছিল, তারপরে আবহাওয়া ভালো। আজকে গাড়ল বের করছিলাম না, এমনি সকালে বের করে বাড়ির সামনে রেখে দিয়েছিলাম, একবারেই 3:30টার সময় মাঠে নিয়ে আসছে। আজকে সারাদিনে খাওয়ানো হয়নি, শুধু ওই 3:30টার পর থেকে গাড়ল আনছি, তারপরেও পেট ভরে গেছে। তার কারণে যে মাঠে প্রচুর ঘাস আছে, যার কারণে আল্লাহর রহমতে যা খাওয়াইছি তাই পেট ভরে গেছে। আমার একটা ধাড়ি সেকেন্ড টাইম প্রেগনেন্ট, ওই ধাড়িটার এই যে গত কালকে দেখলাম পাতলা পায়খানা ছিল, পরশু দিনও 2-1 বার পাতলা পায়খানা করছিল, তবে অত পাতলা ছিল না। তো আমি গতকালকে থেকে ওষুধ খাওয়াই দিয়েছিলাম, কিন্তু আজকে আবার দেখছি ওর রক্ত পড়ছে, মানে রক্ত আমাশা। এই ধাড়িটার কিন্তু গত মাস 2 আগে বোধহয় হবে ওর রক্ত আমাশা পড়ছিল, তারপরে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ হয়ে গেছে। এই যে এটা, ও প্রেগনেন্ট আছে, ও সারাদিন আজকে শুয়ে আছে। তো দুপুরবেলা আমি দেখার সাথে সাথে বাড়িতে আমি ওষুধ খাওয়াই দিছি, রেনাকে পাউডার একটা, আর সিপ্রো এ ট্যাবলেট অর্ধেক খাওয়াই দিছি, আর সালফা 3 আর জিঙ্কটা সকালে আমি খাওয়াইছিলাম অলরেডি। তো সারাদিনে শুয়ে আছে, এই যে এখন কেবল উঠে এই যে মুখ নাড়ছে, কিন্তু এখন তো বাড়ি চলে যাব এই টাইম, এর কি অবস্থা দেখা যাক। আমার এই গাড়লটার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। এখন বাড়ির দিকে যেতে হবে। এই যে এদিকে আমার বাড়ি, ওই টাওয়ার দেখা যাচ্ছে মাঝখানে, ওই টাওয়ারের পাশে আমার বাসা। এই ধাড়িটার লোম আজকে দুপুরে কাটছি, এই ধাড়িটার গায়ে খুব ময়লা ছিল, যার কারণে কেসি ঢোকানো যাচ্ছিল না, খুব কষ্ট করে লোমটা কাটছি আজকে দুপুরে। মোট কোনোরকম খেড্ডা বেড্ডা করে কেটে দিছি, অত ফিনিশিং হয়নি, মোটামুটি যা হয়েছে আর কি। এই ধাড়িটা আজকে কাটছি, আর আরেকটা ধাড়িরও কাটছি, একটা গলা লাল ধাড়ি কোথায় যেন আছে। আর এর সেই বাচ্চাটা জ্বর আসছে, আরেকটা বাচ্চা, সেটা আমি বাসায় রেখে আসছি, আর গরুর দুধ খাওয়াচ্ছি, খেতে পারছে না দুধ, এই জন্য গরুর দুধ আর রেনামাইসিন এলে ইঞ্জেকশন 1/2 cc দিয়ে দিচ্ছি সেই বাচ্চাটাকে। আর মানুষের যে জ্বরের সিরাপ সেটাও দিয়েছি। বাচ্চাটা টিকবে কিনা জানি না, দোয়া করেন সেই বাচ্চাটার জন্য। তারপরে একটু খাওয়াই দিয়েছি আর কি, আবার গিয়ে ওর মায়ের কাছে দিয়ে দেবো সেই বাচ্চাটা। ওই মাঠে এনে শুধু কষ্ট হবে, সেই হিসেবে আসলে খাওয়ানো হয়নি। কি দাঁড়ায় আছিস কেন, যা। এর পেট ভরে গেছে, এই জন্য দাঁড়ায় আছে, প্রচুর পেট ভরছে। এই যে বাচ্চাগুলো সব খেলা করছে, আল্লাহ দিলে এই পাটিটার আজকে গিয়ে লোম কাটবো রাত্রে মনে করছি।
এই যে এই গলা লাল এই ধাড়িটার মানে সেকেন্ড টাইম বাচ্চা হবে, পাটি একটা। এটার দুপুরে আজকে লোম কাটলাম, ওই যে গলা লাল ওইটা। কালকে গাড়লের এই যে এর বাচ্চাটা তো মারা গেছে 2 দিন আগে। এই যে ব্লাড লেগে আছে লেজের সাথে, বাটের সাথে, এটা পরিষ্কার করে দিতে হবে, নাহলে আবার পোকা হওয়ার সম্ভাবনা থাকে। কালকে সকালে ইনশাল্লাহ পরিষ্কার করে দিব। আবার ওই যেটা রক্ত আমাশা হয়েছে ওটারও লেজের গোড়াটা বা পাছাটা পরিষ্কার করে দিতে হবে। এই যে এটা তো আপনারা জানেনই, রক্ত আমাশা হয়েছিল এই ধাড়িটা, এটা সুস্থ হয়ে গেছে একবারে, গায়ে কিছু ছিল না, এখন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। এটা গাড়লের গায়ে তেমন ময়লা নেই, তবে কালকে কয়েকটা ধাড়ি একটু পরিষ্কার করে দিতে হবে। এই যে সেই রক্ত আমাশা করা ধাড়িটা এই যে শুয়ে আছে, একটু উঠছিল, ওইটা খাওয়ার ভাব পেলো কিন্তু খাইতে পারলো না। এই যে ওই লেজটা পরিষ্কার করতে হবে। আর বাকিগুলো আল্লাহর মধ্যে ঠিক আছে। এখন আমার পালে বর্তমান 2টা অসুস্থ আছে, শুধু ওই রক্ত আমাশা পড়াটা আর ওই সেই ছোটো বাচ্চাটা। তাছাড়া ইনশাল্লাহ বাকিগুলো সুস্থ আছে, সমস্যা নেই। গাড়লের জগতে আমার অভিজ্ঞতা দিয়ে আজকেও আমি আরেকটা বাটপারের সম্মুখীন হয়েছিলাম, সেটা নাই বা বললাম। তবে এতটুকু জেনে রাখেন আপনারা, গাড়ল খামারিদের মধ্যে, গাড়ল ব্যাপারীদের মধ্যে চরম চিটার বাটপার আছে, প্রচুর পরিমাণে চিটার বাটপার আছে। আসলে গাড়ল খামারি না, সব সেক্টরেই বোধহয় কম বেশি চিটার বাটপার পশু পাখির জগতে আছে। মিথ্যা কথা বলার লোক বেশি আছে। আমি আজকেও এক প্রতারকের সম্মুখীন হয়েছিলাম, তার প্রমাণ আমি আরেকজনের মাধ্যমে, আবার আরও 3 জনের মাধ্যমে আসলে পেয়ে গেছি কথার সত্যতা জানতে গিয়ে। তো এই জন্য যারা গাড়ল ক্রয় বিক্রয় করেন, বা বিশেষ করে নতুন খামারি যারা, পুরাতনদের অভিজ্ঞতা আছে অবশ্যই, নতুন খামারি যারা গাড়ল ক্রয় করতে গেলে অবশ্যই আমার জানা মতে বিভিন্ন খামারিদের সাথে কথা বলবেন, বাজার দেখবেন, কোয়ালিটি দেখবেন, মোবাইলের ভিডিও দেখবেন, বিভিন্ন লোকের কথা শুনবেন, শুনে গাড়ল ক্রয় করবেন। আপনার একটা অভিজ্ঞতা অটোমেটিক এর মধ্যে কিছুটা হয়ে যাবে। তারপরে যদি আপনি গাড়ল ক্রয় করেন, আশা করি ঠকবেন না। হঠাৎই একজনের কথা শুনে একজনকে ফেরেশতার মতো বিশ্বাস করে আপনি গাড়ল ক্রয় করতে যাবেন না, তাহলে অবশ্যই আপনি ধরে রাখতে পারেন যে আপনি লস খাবেন, বা আপনি ধরা খাবেন, অনেক টাকায় লস খাবেন। এই জন্য বিভিন্ন খামারে গিয়ে বিভিন্ন খামারিদের পরামর্শ নিয়ে, মোবাইলের ভিডিও থেকে বা মোবাইলে অনেক বিভিন্ন, সবাই তো খারাপ না, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় সবাই তো খারাপ না, সবাই মিথ্যা কথা বলে না, অবশ্যই এর মধ্যে কিছু ভালো লোকও আছে। বিভিন্ন খামারিদের কথা শুনে, বিভিন্ন ব্যাপারীর কাছে শুনে বাজার যাচাই করে মাল কিনবেন, তাদের ঠকবেন না, প্রতারিত হবেন না। যাই হোক, আজকেও বেশি আর বাড়াবো না, শুধু গাড়লের আপডেটগুলো, আমার গাড়লের আপডেটগুলো আপনাদের প্রতিনিয়ত দিয়ে থাকি, যার কারণে আজকেও দিলাম। শুধু গাড়লগুলো আপনাদের দেখানো, আর কিছু না। আমার উদ্দেশ্য আমার খামারের গাড়লের ভিডিওগুলো আপনারা দেখেন যারা, বা বিভিন্ন খামারের গাড়লের ভিডিও দেখেন, বিভিন্ন জায়গায় দেখে আপনারা কিছুটা হলে কোয়ালিটিতে যাচাই করতে পারেন অবশ্যই, কোন গাড়লটা ভালো, কোনটা খারাপ, কম দামি গাড়ল বা কোনটার কোয়ালিটি কম বা বেশি, এগুলো অবশ্যই নিজের মধ্যে রিয়ালাইজ করতে পারেন। আশা করি এতটুকু মানুষের উপকার হইলেই যথেষ্ট। আসলে লোম থাকলে গাড়ল দেখতে কত বড় লাগে, লোম কেটে দেওয়ার পরে কতটুক লাগে, এই অভিজ্ঞতাগুলো আমি তো মোবাইলে কম বেশি টুকটাক শেয়ার করি।
যেহেতু ডেইলি ভিডিও ছাড়ি, তাহলে লোম কাটার আগের ভিডিওটাও আপনারা দেখবেন যে লোম কাটা অবস্থায় কত বড় লাগে আর লোম কেটে দিলে কতটুক লাগে, সবই কম বেশি বোঝা যায়। এটাও একটা অভিজ্ঞতার ব্যাপার। লোম থাকলে গাড়লের আইডিয়া করা যায় না, মাংসের ওয়েট বোঝা যায় না, গাড়লের সাইজ বোঝা যায় না, কিন্তু লোম কেটে দেওয়ার পরে ওর অরিজিনাল সাইজটা বোঝা যায়। যার কারণে এগুলো অভিজ্ঞতার দরকার আছে, ব্যাপার আছে। তো আশা করি মানুষ, আপনারা যারা দেখেন, কম বেশি উপকৃত হন। এতটুকু আমার সার্থকতা আসলে। যাই হোক, সবাই ভালো থাকেন। ওই যে সূর্য আর দেখা যাচ্ছে না, সূর্য অলরেডি অস্ত গেছে, গাছের নিচে পড়ে গেছে হয়তো, কিন্তু আকাশ এখনও পরিষ্কার। বাড়ি যাইতে যাইতে সন্ধ্যা লেগে মানে অন্ধকার হয়ে যাবে হয়তো, মাগরিবের আজান দিয়ে দিবে। তো সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।